হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুগ ডাল ও ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে এখানে 1/4 কাপ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো এখন ভিজে গেছে। এরপর ডালটা জলটা ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো ডালটা এখানে নিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে এর একটা বেশ মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই ঝটপট রেডি হয়ে যায় এবং খুব বেশি উপকরণ লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এর সাথে 2টো কাঁচা লঙ্কা ও প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে পুরো পেস্টটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর ওই মিক্সির জারটা ধুয়ে এখানে আবারও 2 চামচ মতো জল দিয়ে দিলাম। এরপর এই জলটা পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস। তো এখানে আমি নর্মাল ওটসের ব্যবহার করেছি। তো ওটসটা দিয়ে মুগ ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ওটসটা খুব ভালো মতো ভিজে যাবে এই মুগ ডালের পেস্টের সাথে। তো এটাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো মতো করে একটু ভিজিয়ে নিচ্ছি। তো এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন, ওটসটা ভিজে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো এরপর এটাকে খুব ভালো করে একবার চামচে করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচ করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে একটু ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এইভাবে একটু গ্রেট করে নিলে বাঁধাকপিটা রান্নার সময় খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং এই পেস্টের সাথে খুব ভালো মতো এটা মিশেও যাবে। তো দেখুন, এই জন্য বাঁধাকপিটাকে আমি গ্রেট করে প্রায় 1/2 কাপ পরিমাণে বাঁধাকপি নিয়েছি। এখানে সবজির মধ্যে আমি শুধু বাঁধাকপি নিয়েছি। আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে সেগুলো এখানে নিয়ে নেবেন, তাহলে এটা ভীষণ টেস্টি মতো রেডি হবে। এরপর এখানে 1/2 টিস্পুন পরিমাণে জিরে দিয়েছি, 1/4 টিস্পুন পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ভর্তি করে এখানে সাদা তিল। এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তিল দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে এবং এটা দেখতেও ভীষণই লোভনীয় হবে। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নেব। তো দেখুন, এরপর এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই ঝটপট রেডি হয়ে যাবে, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। তো ব্যাটারটা দেখুন, এরকম বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করতে হবে। তো চামচ করে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, খুবই একটা পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি হয়েছে। সবশেষে এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা, ওই সাথে 2 চা চামচ পরিমাণে একটু জল। এরপর সবগুলো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো বেকিং সোডাটা দেওয়ার জন্য এগুলো অনেকটাই ফোলা ফোলা এবং স্পঞ্জি মতো রেডি হবে। তো এরপর দেখুন সব কিছু মেশানো হয়ে গেছে। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা একদমই রেডি হয়ে এসেছে। তো ব্যাটারটা দেখুন, এরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 2 চা চামচ পরিমাণে এখানে অলিভ অয়েল নিয়ে নিলাম। আমি রেসিপিটা অলিভ অয়েলে রেডি করছি, আপনারা যে কোনো ধরনের রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন। এরপর বড় চামচের 1 চামচ করে ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। লো ফ্লেমে এইভাবে এখানে দিয়ে দিচ্ছি। তো চামচে করে এইভাবে ছোটো ছোটো করে দিয়ে দেবো। এখানে কড়াইটা ছোট আছে, তো তিনটে তিনটে করে এখানে ফ্রাই হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি তিনটে দিয়ে দিলাম এবং সাইডে একটু গোল করে এগুলোকে ছড়িয়ে নিচ্ছি। তো এগুলো দেখতে অনেকটাই প্যানকেকের মতো হবে এবং খেতেও টেস্ট ভীষণই ভালো হবে। তো দেখুন, এরপর আমি এগুলোকে প্রায় 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো এগুলো দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে উল্টে নেওয়ার পরও অপর দিকটা প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো দেখুন, অপর দিকটা উল্টে দেওয়ার পর এটাকেও 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। এখন নিচ উপর দুদিকটাই খুব ভালো মতোই ফ্রাই হয়ে গেছে। তো দেখুন, এরপর এগুলোকে আবার একবার উল্টে নিচ্ছি।
এইভাবে খুবই অল্প তেলে এগুলোকে একটু বেশ খাস্তা ও মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে এগুলোকে এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর একে একে সবগুলো তুলে নিলাম। এরপর দ্বিতীয় ব্যাচে আবারও 3টে একইভাবে একটু ভেজে নেব। তো ওই জন্য আমি কড়ার মধ্যে আবারও 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। তো এগুলো হতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এমনকি বিকেলের দিকেও স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা মতো এটা রেডি হয়েছিল। তো এইভাবে আমি 2 ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো লাস্ট ব্যাচে আবারও 2টো ফ্রাই করেছি। এখানে মোট 8টা মতো এখানে রেডি হয়েছিল এই নাস্তাগুলো। তো দেখুন এরপরে এর আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা মুচমুচে এবং ভেতরটা ভীষণই টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল। তো এরপর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই স্পঞ্জি, ভীষণই নরম মতো এগুলো রেডি হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।